যত রাজনৈতিক নেতা দেশের পক্ষে কাজ করেছে তাদের হত্যা করেছে। সবচেয়ে কলঙ্কিত জুলাই আন্দোলনের অগ্রনায়ক শরীফ ওসমান হাদিকে হত্যা করে তারা মারাত্মক কলঙ্ক স্থাপন করেছে, যা বাংলার মানুষ ভুলতে পারবে না। শরীফ ওসমান হাদি, ওকে এক কথায় বলতে পারেন মৌলবাদী আমাদের মতো। প্র্যাকটিসিং মুসলিম, 5 ওয়াক্ত নামাজ পড়তো, ইসলামের পক্ষে কথা বলতো, ইনসাফের কথা বলতো। তার অপরাধ ছিল খুনিদের চোখে সে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ছিল। আজ তাকে শহীদ করা হয়েছে। দেশ স্বাধীন 54 বছর হলো, ভারতকে বন্ধু বানাইতে পারছেন? কথা বলেন। আপনারা ইলিশ মাছ চাষ করে পদ্মা মেঘনার ইলিশ পাঠান, আর তারা বাংলাদেশে ফ্যান্সি ডিল পাঠায়। আপনারা ইলিশ খাওয়ায় শক্তি করেন, আর ওরা বর্ডারের সাইডে ফ্যান্সি ডিল কোম্পানি দিছে, ফ্যান্সি ডিল পাঠায়া আমার যুবকদেরকে ধ্বংস করে। ফারাক্কার পানির বাঁধ ছেড়ে বন্যায় ডুবায়, পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করে বর্ডারে। বাংলাদেশের যত রাজনৈতিক নেতা দেশের পক্ষে কাজ করেছে তাদের হত্যা করেছে। সবচেয়ে কলঙ্কিত জুলাই আন্দোলনের অগ্রনায়ক শরীফ ওসমান হাদিকে হত্যা করে তারা মারাত্মক কলঙ্ক স্থাপন করেছে, যা বাংলার মানুষ ভুলতে পারবে না। পারবে? হাদির হত্যাকারী ভারতে পালায় আছে। ওরা অপরাধ কি ছিল? ছেলেটা ছিল এনসিপি নেতা, যত দেখেন 2-4টা ছাড়া সবই কিন্তু ধান্দাবাজ নেতা। যেগুলো দেখেন এনসিপি, এগুলোর নাম হচ্ছে ন্যাশনাল সিটিজেন পার্টি, না? আমি নাম দিয়েছি কি? এই তো শুনছেন, ন্যাশনাল চিলড্রেন পার্টি। কেন যেন জাতি এটাই নিছে। এদেরকে যখন আমরা 5ই আগস্টের আগে দেখতাম আন্দোলনে, দেখতাম এদের মুখের হাড্ডি গণা যায়, আর এখন মাশাআল্লাহ চেহারা থেকে ঘি টপকায়। এদের মধ্যে ব্যতিক্রম ছিল শরীফ ওসমান হাদি। ওকে এক কথায় বলতে পারেন মৌলবাদী আমাদের মতো। প্র্যাকটিসিং মুসলিম, 5 ওয়াক্ত নামাজ পড়তো, ইসলামের পক্ষে কথা বলতো, ইনসাফের কথা বলতো। তার অপরাধ ছিল খুনিদের চোখে সে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ছিল। আজ তাকে শহীদ করা হয়েছে। তাহলে অমুসলিমরা বন্ধু হবে আমাদের? বলেন। বাপ হোক ভাই হোক, কাফের কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। হে ঈমানদারগণ, তোমাদের পিতাদেরকে, তোমাদের ভাইদেরকে বন্ধু বানায়ো না, আপন করো না, যদি তারা ঈমানের উপর কুফরকে প্রাধান্য দেয়। তাদের সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। এই আয়াত নাজিলের পর আল্লাহর হাবিবের অধিক সংখ্যক সাহাবী মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। সুবহানাল্লাহ কইবেন না? কিছু সাহাবী রয়ে গেছেন, চিন্তা করতেছেন বাবার সাথে সম্পর্ক কেমনে ছাড়ি, ভাইয়ের সাথে সম্পর্ক কেমনে ছাড়ি, চিন্তা করতেছেন। তখন আল্লাহর পক্ষ থেকে সূরা তাওবাতে চূড়ান্ত সিদ্ধান্ত আসলো 24 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন
চূড়ান্ত ঘোষণা দিলেন সূরা তাওবা 24 নম্বর আয়াতে। আল্লাহ ডেকে বললেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করুন, মুমিনদেরকে বলুন, যদি তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের ভাইগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের নিকটাত্মীয়গণ, তোমাদের অর্জিত সম্পদ আর তোমাদের সেই ব্যবসা, যে ব্যবসার লসটারে ভয় পাও, আর তোমাদের সুরম্য বাড়িঘর যেগুলোরে পছন্দ করো, এ সব কিছু যদি আল্লাহ থেকে, তার রাসূল থেকে আর জিহাদ থেকে বেশি প্রিয় হয়, ফাতারাব্বাসু আই ইনতাজিরু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, আল্লাহ তোমাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়ে আসার আগ পর্যন্ত। আল্লাহ তাআলা ফাসিকদেরকে কখনো হেদায়েত করেন না। আয়াত থেকে বোঝা যায়, পিতা মাতা, ছেলে সন্তান, স্ত্রী পরিজন, আত্মীয় স্বজন, অর্জিত সম্পদ, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, বাড়িঘর, এমনকি নিজের জীবনের চেয়েও যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসূল প্রিয় না হবেন, ততক্ষণ পর্যন্ত বান্দাদেরকে আল্লাহ মুমিন বলে স্বীকৃতি দেন না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এই আয়াত নাজিলের পর প্রত্যেক সাহাবী পরীক্ষায় পাশ করছে। তারা আল্লাহকে দেখাইছেন যে জীবনের চেয়ে বেশি তারা আল্লাহ ও তার হাবিবকে ভালোবাসতে পেরেছে। সুবহানাল্লাহ কইবেন না?